নমস্কার বন্ধুরা, এই যে আজকে আমার নিয়ম সেবা শেষ, তাই গোপালের ভোগ হয়েছে। আমার গোপুসোনা এই যে ভোগরা, গরিব মানুষের ভোগ যেটুকুনি সাগর্ণ জুটাতে পেরেছি ভোগ হয়েছে। আর 6-7 রকমের ভাজা, পালং শাকের সবজি, শুক্তো ডাল, রসা, চাটনি আর একটু দই মিষ্টি। বন্ধুরা, এই আমার গোপাল খেয়েছে, ভোগ হয়েছে। নমস্কার বন্ধুরা, এই যে আবার অনেক দিন পরে মিঠাই চলে এসছে। মিঠাই কদিন হলো এসছে আপনাদের বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি বলেছি মিঠাই এসছে। যাই হোক, আমার নিরামিষ 1 মাস খাওয়া শেষ হয়ে গেছে। কালকে একাদশী গেছে, গোবিন্দ উঠে পড়েছে। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী হয়েছে, উঠে পড়েছে গোবিন্দ। তাই কালকে আর আজকে দ্বাদশী, গোপালের একটু অন্ন ভোগ দিয়েছি, দিয়ে আমার নিয়ম সেবা সমাপ্ত করলাম। তাই আজকে কি কি ভোগ হয়েছে, আমরা কি কি দিয়ে প্রসাদ খাবো একটু দেখে নিন। এখানে 6 রকম ভাজা আছে: পটল ভাজা, আলু ভাজা, শিম ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। ওখানে আরও আমি নিইনি, মিষ্টি কুমড়ো ভাজা, অনেক রকম ভাজা ভুজা আছে। এখানে সমস্ত পালং শাক, বড়ি টড়ি, বেগুন, আলু, মূলো দিয়ে শাক। এটা আলু, ফুলকপি, পনিরের রসা। এটা শুক্তো ডাল, লাউ দিয়ে, উচ্ছা দিয়ে ডাল। এটা টমেটোর চাটনি। আর এটা হচ্ছে দই মিষ্টি। পায়েস করতে পারিনি বন্ধুরা, বেলা হয়ে যাবে সেই জন্য। তাহলে আমরা খাওয়া শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। খাও বাবু মিঠাই। ভাত মেখে দেবো? কি দিয়ে দেবো? আলু ভাজা, শিম ভাজা দিই না? উচ্ছ ভাজা দেবো? সমস্ত সবজি, মূলো, আলু, বরবটি, বেগুন, ধনেপাতা, পালং শাক সব দিয়ে একটা সবজি মানে চচ্চড়ি করা হয়েছে। সেই তরকারি ভালো হয়েছে খেতে। ভালো হয়নি? খুব ভালো হয়েছে। শুক্তো ডাল, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে শুক্তো ডাল। আজকে বন্ধুরা লেবু জোগাড় করতে পারিনি, বাজারে যেতে পারিনি। আজকে বাজারে ভীষণ ভিড়, কেননা আমাদের এখানে ইস্কন মঠ, মায়াপুরে ভর্তি টুরিস্ট এসছে, যাত্রী এসছে, নবদ্বীপেও এসছে। সবজির ভীষণ দাম, লেবু টেবু পাওয়া যাবে কিনা জানি না। ডালটা হেভি হয়েছে, একটু দেবো? ঠাকুরের ভোগের প্রসাদ অমৃত। আলু ভাজা দিই।
যখন মন্দিরে প্রসাদ খেতে যাই তখন বলি আর একটা উচ্ছা দিন না, আর একটা লাউ দিন না। আর বাড়িতে হলে তো ভালো করেই খাওয়া যায়। আজকে বন্ধুরা চাল কুমড়ো দিয়ে শুক্তো ডাল করেছি, লাউ ছিল না ঘরে। চাল দেবো? একটু নেবো না, দেবো। এবার রসা দেই বাবু, আলু আর একটা দেই। পনির কটা দেবো? দুটো। ফুলকপি একটা দেই। রস দেবো না একটু? ঝাল দেইনি, খাও, কিছু হবে না। না খাও, মেখে মেখে। আর একটা পনির দেই? নাও, তুমি পনির ভালোবাসো তো, দেবো? চাটনি দিই সাইডে, মুখে দিয়ে খা, দেবো? ভাল লাগছে বল? ওটা মুখে দিয়ে খাও। রসাটা হেভি হয়েছে খেতে, দেখেই বুঝতে পেরেছি ভালো হবে। কপি নেবা? চাটনি দিয়ে মিশিয়ে মিশিয়ে খাও। হেভি লাগছে। দিদি চাটনি একটু ওরে। আলু দেবো? দারুণ। ওই রসা নিবি? চাটনি দেই বাবু? দেই? আমি মিষ্টি খাবো না, গা গোলাচ্ছে। এনে তোরা নিয়ে নে এটা। একটা রসগোল্লা কালকে বাবুকে। নবদ্বীপের দই তো বন্ধুরা নাম করা, এটা সাদা দই, লাল দই আনিনি। একটার পর একটা পুজো যাচ্ছে এখানে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ভাইফোঁটা, অন্নকূট, তারপরে রাস। আমাদের এখানে দুধের যেরকম দাম 70, 80, 100 টাকা লিটার, মানে সের, তেমনি দইয়ের অন্য সময় এত দাম থাকে না, 180 টাকা করে হয়। এখন 200 টাকা সাদা দই। লাল দইও অনেক দাম, 250 টাকা কিলো। এটা কমলা ভোগ।
আর বাইরে থেকে যারা আসে তারা তো আমাদের এখানে মিষ্টি দই খুব খায়। তাহলে বন্ধুরা একদম পাতা পরিষ্কার সুন্দর করে খেয়েছি আমরা দুজন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা, আমাদের পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নবদ্বীপে বিখ্যাত রাস যুগ যুগ ধরে হচ্ছে, সেই মহাপ্রভুর আগের থেকে এই রাস। আপনারা আসুন, দর্শন করুন, মায়াপুর ইস্কন দর্শন করুন। নবদ্বীপ ধামে 36 কোটি দেবতা নিয়ে রাস হয়েছিল, কৃষ্ণচন্দ্র রাজা করেছিলেন। রাস দেখুন, আপনারা আনন্দ করুন, ভালো থাকুন, আমাদের দেশে আসুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।